আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি বিশেষ করে তাদের জন্য যারা গ্রামের বাজারে মুদির দোকান করেন অথবা ভবিষ্যতে এই ব্যবসা শুরু করতে চান। অনেকেই অভিযোগ করেন দোকানে সারাদিন প্রচুর বিক্রি হচ্ছে, কিন্তু মাস শেষে লাভের কোনো টাকা থাকে না। যদি আপনারও একই সমস্যা হয়, তাহলে আজকের ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। কারণ গ্রামের মুদির দোকান ব্যবসায় লোকসানের অন্যতম বড় কারণ হল অতিরিক্ত বাকিতে পণ্য বিক্রি করা। গ্রামের পরিবেশে সবাই সবাইকে চেনে। আত্মীয় স্বজন, প্রতিবেশী, বন্ধু কিংবা পরিচিত মানুষ দোকানে এসে বলেন, ভাই আজকে বাকিতে দেন, কয়েকদিনের মধ্যে টাকা দিয়ে দেব। একজনকে দিলেন, তারপর আরেকজনকে দিলেন। এভাবেই একসময় দোকানের বড় একটি অংশের বিক্রি বাকিতে চলে যায়। তখন মনে হয় ব্যবসা ভালো চলছে, কারণ প্রতিদিন বিক্রির পরিমাণ অনেক। কিন্তু বাস্তবে সেই বিক্রির টাকা আপনার হাতে আসছে না। ব্যবসার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ক্যাশ ফ্লো, অর্থাৎ হাতে নগদ টাকা থাকা। দোকানে প্রতিদিন যদি 10,000 টাকার বিক্রি হয়, কিন্তু তার মধ্যে 7,000 টাকাই বাকিতে থাকে, তাহলে আপনার হাতে থাকে মাত্র 3,000 টাকা। এই টাকা দিয়ে আবার নতুন মাল কিনবেন, দোকানের ভাড়া দেবেন, বিদ্যুৎ বিল পরিশোধ করবেন, কর্মচারীর বেতন দেবেন, নাকি পরিবারের খরচ চালাবেন। তখনই শুরু হয় মূল সমস্যার। অনেক গ্রাহক সময় মতো টাকা পরিশোধ করেন, কিন্তু সবাই করেন না। কেউ 1 সপ্তাহ পরে দেন, কেউ 1 মাস পরে, আবার কেউ এমনও আছেন যারা বারবার বলার পরও টাকা দেন না। অনেক সময় সম্পর্ক নষ্ট হবে এই ভয়ে দোকানদাররাও বেশি চাপ দিতে পারেন না। ফলে পাওনা টাকার পরিমাণ দিন দিন বাড়তেই থাকে। এর ফলে দোকানে নতুন মাল তুলতে সমস্যা হয়। যে পণ্যগুলো সবচেয়ে বেশি বিক্রি হয়, সেগুলো স্টকে রাখা যায় না। একজন গ্রাহক দোকানে এসে যদি তার প্রয়োজনীয় পণ্য না পান, তাহলে তিনি অন্য দোকানে চলে যান। ধীরে ধীরে আপনার নিয়মিত ক্রেতার সংখ্যাও কমে যায়। অর্থাৎ শুধু বাকির টাকা আটকে যায় না, ভবিষ্যতের বিক্রিও কমতে শুরু করে। আরেকটি বড় সমস্যা হল হিসাবের গরমিল। অনেক দোকানদার একটি পুরনো খাতায় বাকি লেখেন, কিন্তু নিয়মিত হিসাব মিলিয়ে দেখেন না। এতে অনেক সময় ভুল হয়, কিছু টাকা বাদ পড়ে যায়, আবার কোনো গ্রাহক ভুলে যাওয়ার সুযোগও নেন। ছোট ছোট এই ভুলগুলো একসময় বড় লোকসানে পরিণত হয়। তাহলে কি করবেন? প্রথমত, সবাইকে বাকি দেবেন না। শুধু যাদের ওপর আপনার সম্পূর্ণ আস্থা আছে এবং যারা নিয়মিত টাকা পরিশোধ করেন, তাদের সীমিত পরিমাণে বাকি দিন। দ্বিতীয়ত, একজন গ্রাহকের জন্য একটি নির্দিষ্ট বাকির সীমা ঠিক করুন। তৃতীয়ত, প্রতিদিনের বিক্রি ও পাওনার হিসাব পরিষ্কারভাবে লিখে রাখুন। সম্ভব হলে খাতার পাশাপাশি মোবাইলের হিসাবের অ্যাপ ব্যবহার করুন। চতুর্থত, প্রতি সপ্তাহে বা মাসের নির্দিষ্ট দিনে পাওনা টাকা আদায়ের চেষ্টা করুন। ভদ্রভাবে নিজের পাওনা চাওয়া কোনো লজ্জার বিষয় নয়, কারণ এটি আপনার ব্যবসার মূলধন। একজন সফল ব্যবসায়ী কখনো শুধু বিক্রির পরিমাণ দেখে খুশি হন না। তিনি দেখেন দিনের শেষে হাতে কত টাকা থাকলো, মূলধন কতটা সচল থাকলো এবং ব্যবসা কতটা নিরাপদ অবস্থায় আছে। মনে রাখবেন, বিক্রি বেশি হওয়া মানেই লাভ বেশি হওয়া নয়। লাভ তখনই হবে যখন বিক্রির টাকা সময় মতো আপনার হাতে ফিরে আসবে। আপনি যদি গ্রামের মুদির দোকান ব্যবসাকে দীর্ঘদিন লাভজনক রাখতে চান, তাহলে অপ্রয়োজনীয় বাকি কমিয়ে নগদ বিক্রির ওপর গুরুত্ব দিন। এতে আপনার মূলধন সচল থাকবে, নতুন মাল তুলতে সমস্যা হবে না, দোকানে সব সময় পর্যাপ্ত পণ্য থাকবে এবং ব্যবসাও ধীরে ধীরে আরও শক্তিশালী হবে। ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং উপকারী মনে হয়, তাহলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও বাস্তব ব্যবসায়িক পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।